গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি জেলে যেতে হয় একবার কেন 100 বার যেতে হয়। যা অবস্থা, চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে। ওদের আছে খালি পুলিশ, ওদের কেউ নেই, ওদের কোনো ভোটও নেই, ওদের কোনো দর্শকও নেই। ওদের শাহজাহান, এই যে শাহজাহান শেখ, ওর শাহজাহান শেখ আর নেই, শাহজাহান ছোট। ওর এখন শাহজাহান ছোটের খাতায় নাম উঠে গেছে। তৃণমূলের চোরেদের দেখে ভয় করে না, আর আমরা শপথ নিয়েছি বাজারে তৃণমূলের হারমাতরা বিভিন্ন জায়গাতে হারমাত টেনে এনে এখানে ভাঙড়ের মানুষের মায়ের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভাঙড় 2 নম্বর ব্লক, একেবারে যে ভাঙড় থানার সামনে যে ব্রিজ, যে বাজার আছে, সেই বাজারের সম্মুখে একেবারে আইএসএফ এর ঝান্ডা মারার কর্মসূচি চালু করা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলবো। এক সময় এই এলাকা তৃণমূলের দখলে ছিল, বা আইএসএফরা আসতে গেলে তাদের একেবারে ভয় লাগতো। সেই বাজার এখন আইএসএফ এর দখলে, বা আইএসএফরাই একেবারে রাজত্ব চালাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা দায়িত্বম্যান আছে। গ্রেফতার করে কি বলবেন? আবারও জেলে যেতে রাজি আছি। আমাদের বিধায়ক সেই দিনও ছিলেন, ওনাকে সহ, আমি সহ, আমাদের বিধায়ক সহ আমাদের 80 জন কর্মী সেদিনকে অ্যারেস্ট হয়েছিল। আমাদের বিধায়ক 42 দিন জেল কেটেছিল, আমি 2 মাস জেল কেটেছিলাম। আমাদের একাধিক কর্মীরা ছিল, তারাও মাসের পর মাস জেল কেটেছে। মানে এর জন্য দিদির অনুপ্রেরণা, এটাই, আর কিছু বলবো না। দিদির অনুপ্রেরণায় অনেক কিছু হচ্ছে, তার বদলে তো আমরা জেলও খেটেছি। আগামীতে আবার প্রস্তুত আছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। যদি জেলে যেতে হয় একবার কেন 100 বার যেতে রাজি আছি। মহিলা, আপনি যে জেল খাটলেন, তারপরে ফের বাড়ি আসলেন, আসার পরে যে ফের আবার 21শে জানুয়ারি শুরু হচ্ছে, বা ফের যদি এরকম একটা গন্ডগোলের সৃষ্টি হয়, কি বলবেন? আবারও তার মোকাবিলা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে। আবারও জেলে যেতে প্রস্তুত আছি, অসুবিধা নেই। এবার 2 মাস জেল কেটেছি, 2 বছরও খাটতে পারি। কি বলবেন? 21শে জানুয়ারির উদ্দেশ্যে পুলিশে বাধা করছে, বা পুলিশে পারমিশন দিচ্ছে না, এমনটা অভিযোগ উঠছে বিধায়কের পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে। কি বলবেন? আপনি তো একটা আইএসএফ এর লড়াকু নেত্রী। শাসক দল ভয় পাচ্ছে, শাসক দল ভয় পাচ্ছে, ভাবছে যে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জায়গাটা দখল করে নিচ্ছে। শাসক দলের একাধিক নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতি মানুষের সামনে চলে এসেছে। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আইএসএফের প্রতি ভরসা রাখছে, তাই আইএসএফকে আটকানোর জন্য এটা করছে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে, আর জনগণ তাদের রায় অবশ্যই দেবে। সময় হলে অবশ্যই রায় আমাদের পক্ষে আসবে। মানুষের রায় হচ্ছে শ্রেষ্ঠ রায়। জনগণ যেটা বলবে সেটাই শেষ কথা হবে। এই শাসক দলের কথা কখনো শেষ কথা হতে পারে না। এটা কোর্স যতই খেলা জানুক, এখানে প্লেয়ার যদি কোর্সের না থাকে, প্লেয়ার বড় করে আমাদের এই মাঠে চলবে না। আমাদের এখানে সব ভাঙড়েরই ছেলে, ভাঙড়ের যুবক, তরুণ, তাজা, এনারা আইএসএফের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। এবং আগামীতে আমাদের 21-এর প্রোগ্রামে যাবার প্রস্তুতি তুঙ্গে। আদিচালা 6 লাইন থেকে, ওখান থেকে আমাদের গাড়ি ছাড়া হবে। সেই জন্য আমাদের ভাঙড় বাজারে এখানে ফেলাক মারা আমাদের সমিতি আছে, পঞ্চায়েত আছে, সবার নেতৃত্বে আমাদের এই ঝান্ডা মারার প্রোগ্রাম চলছে। এই ভাঙড় 2 নম্বর ব্লকে নমিনেশন করা নিয়ে এখানে একাধিক মানুষ আইএসএফ এর লাশ বাড়ি নিয়ে যেতে হচ্ছে। সেই ময়দানে আজকে আইএসএফ এর ঝান্ডা মারা হচ্ছে, কি বলবেন? দেখুন, ওদের পায়ের তলায় মাটি ছিল না। ওরা বাইরে থেকে গুন্ডা মোস্তান, এই যে শাহজাহান শেখ, ওর শাহজাহান শেখ আর নেই, শাহজাহান ছোট। ওর এখন শাহজাহান ছোটের খাতায় নাম উঠে গেছে। তো এইসব মোস্তান দিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। নিরীহ ভাইজান কেমন লোক, কেমন ছেলে, এই পশ্চিম বাংলার মানুষ তানাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তানাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি আমরা। আগামীতে লোকসভায় ডায়মন থেকে ওনাকে পাঠাবার চিন্তাভাবনা আছে আমাদের সেন্ট্রালে। 21শে জানুয়ারি একাধিক মানুষের মাথা ফাটেছে, বা একাধিক মানুষ আইএসএফ এর গ্রেফতার হয়েছিল। কলকাতাতে ভাঙড়ে একাধিক মানুষের মাথা ফাটাফাটি হয়েছে, কি বলবেন? ভয় লাগছে না 21শে জানুয়ারি যাবেন? ভয় একমাত্র আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি। আমাদের কোনো ছেলেপিলে এই তৃণমূলের চোরেদের দেখে ভয় করে না। আর আমরা শপথ নিয়েছি চোর তাড়াবার জন্য। একের পর এক ইডি সিবিআই এদেরকে পিছনে ধাওয়া করছে। আর এই চুটকে চাটকা পুঁটি মাছ এরা মোটামুটি আমরা নিজেরাই সিবিইডিআই সেজকে আগামী দিনে আমরা হিসাবটা বুঝে নেব। লড়াই জারি থাকবে, লড়াই জারি, মানে লড়াই জারি, রোলিং চলছে, রোলিং। এরা যতই যাই বলুক। কালকে কালীঘাটের মতো জায়গায়, শিয়ালদার মতো জায়গায়, ওখানে আমাদের ফ্ল্যাগ ঝান্ডা মারার ওখানকার কলকাতা কমিটি যারা দায়িত্বে আছে, তারা ওখানে কলকাতা শিয়ালদার মতো জায়গায়
ফেলাক মারা আমাদের কাল রাত থেকে চালু হয়ে গেছে। কি বলতে চাইছেন যে এই এত মনোবল বেড়ে উঠলো কিভাবে? বিধায়কের আইএসএফ করলে গ্রেপ্তার হতে হচ্ছে, আইএসএফ করলে মার খেতে হচ্ছে, সেই আইএসএফ এত মানুষ কি বলে? দেখুন, ভোট আসলে তৃণমূলের নেতারা ফুরফুরায় গিয়ে তাবিজ আনতে যায়। এখন সেই ফুরফুরায় থেকে ছটার মধ্যে ওরা 0 পেল, আমাদের 6 ছক্কা। তো বাংলার মানুষ ওখান থেকেই বুঝিয়ে গিয়েছে যে এই সংখ্যালঘু কোন দিকে যাবে, মমতার দিকে যাবে না ভাইজানের দিকে যাবে। তো আগামী লোকসভা আসতেছে, ভয় যদি না করে তা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে কেন? ভাইজানের যদি ভয় না লাগে তাহলে কলকাতায় এই প্রোগ্রামটায় আটকাচ্ছে কেন? তার রায় কালকে দিয়ে দিয়েছে, আজকে তার কি জন্য ঝামেলাটা হয়েছে তার পেশটা করবে, আজকে রায় দিয়ে দেবে। আমাদের 21শে জানুয়ারি প্রোগ্রাম। আজকে আমরা ঝান্ডা মারছি ভাঙড় বাজারে, প্লাস গ্রামও মারা চলছে। আগামী দিন 21শে রবিবার পড়ছে, আমরা প্রতি ভাঙড় বিধানসভায় সব গ্রামেই কম বেশি মারা হচ্ছে, আরও বাকিটা যা বাকি আছে সেগুলোও মারা হবে। আজকে যেরকম ভাঙড়ে হচ্ছে, আগামী সপ্তাহটা আগের দিন হয়ে যাবে। ভাঙড় বাজারে আপনাদের অনেক কর্মীকে মৃতদেহ বাড়ি নিয়ে যেতে হচ্ছে বা মোড়া লাশ বাড়ি নিয়ে যেতে হচ্ছে আইএসএফ এর নমিনেশন নিয়ে। এই ময়দানে তৃণমূলের একাধিক গাড়ি এসেছিল জীবনতলা থেকে, সেই ময়দানে আজকে যে ব্যানার মারতে পারছেন কি বলবেন? ওদের কেউ নেই, ওদের আছে খালি পুলিশ, ওদের কেউ নেই, ওদের কোনো ভোটও নেই, ওদের কোনো দর্শকও নেই ওদের। তো আজকে আমরা ওদের কোনো ভয় আমরা করি না, ওদের ভয় করলে আমরা এই ভাঙড়ে আসতাম না। আজ যা আমরা মারছি আগামী দিনও মারবো, মানে যতদিন এই পার্টি থাকবে আমরা এই ভাঙড় আমাদের দখল করবো আমরা। হ্যাঁ, অবশ্যই দল থাকবে। ভাঙড় বাজারে হঠাৎ করে আইএসএফ এর ঝান্ডা মারা হচ্ছে কি কারণে? আরে এটা হবে না কেন? হওয়ারই কারণ হলো মানুষ সব চেতনা হয়ে গেছে, মানুষ সব কম্পিউটার ব্রেনে চলে, তো মানুষ বুঝে গেছে। এই কারণে ভালো আর মন্দকে যাচাই করে মানুষ ঢল নেমে গেছে এটা আইএসএফের তরফ থেকে, এবং সৎ আদেশের মধ্যে চলে বলে, সত্য কাজের মধ্যে চলে বলে এত লোক ঢল নেমে গেছে। আর এক সময় দেখেছিলাম এই বাজারে বা এই এলাকাতে তৃণমূলের ঝান্ডায় ভরা ছিল, এখন আরে ঝান্ডা ভরা বিষয়টা কি পঞ্চায়েত ভোটে? আরে তৃণমূলীদের যা অবস্থা, চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে। চোরেদের সঙ্গে সাথ নিলে এই পরকালে গেলে দোজখের আগুনে যে জ্বলতে হবে, এই ভয়েও মানুষ তারাও জেনে গেছে। এই জন্যে তো তারা পিছিয়ে এই সতের পথে এসছে। যে আইএসএফের একেবারে যে বক্তব্য, একেবারে কি বলবেন? এখানে যে বাজারে যে ব্যানার মারা হচ্ছে, এক সময় এখানে আইএসএফের নাম করলে বা আইএসএফের কথা বললে একটু ভয়ে ভয়ে চলতো, তো কি বলবেন? সেই দেখেন, এটা আমরা দলের প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি, সেই উদ্দেশ্য করে আমরা আজকের ভাঙড় বাজারে সেখানে আমাদের দলীয় ঝান্ডা লাগাচ্ছি, যাতে আমরা প্রতিষ্ঠা দিবসটা ভালো করে উদযাপিত করতে পারি। আর আপনি যে কথাটা বললেন যে আইএসএফরা কথা বলতে পারতো না, ভাঙড় বিধানসভায় আইএসএফদের এতটাই দাপট আছে বা সংগঠন মজবুত আছে, গণতন্ত্র প্রক্রিয়ায় সমস্ত সময় এরা চ্যালেঞ্জ করতে পারে। তাই আমরা মনে করি এই ভাঙড় বাজার, যেখানে মানুষ একটা সমস্ত মানুষের জনসঙ্গম হয়, সেইখানে আমরা এখানে এসছি। যে ভাঙড় বাজারে তৃণমূলের হারমাতরা বিভিন্ন জায়গাতে হারমাত টেনে এনে এখানে ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি করার চেষ্টা করেছিল, সেই ভাঙড় বাজারে দাঁড়িয়ে আমরা চোখে চোখ রেখে আমরা দলীয় পতাকা লাগাচ্ছি। আমরা কিন্তু তৃণমূলের চোখে চোখ রেখে দলীয় পতাকা লাগাই না, তৃণমূলটাকে আমরা দলই মনে করি না। ওরা তো গণতন্ত্র হরণ করে। আমরা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য, সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক যে এজেন্ডা, সেই রাজনৈতিক এজেন্ডার উপর বেস করে গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপিত যাতে হয়, সেই নিরিখে আমরা ভাঙড় বাজার সংলগ্ন এলাকায় আমরা আমাদের দলীয় পতাকা লাগাচ্ছি। একাধিক জায়গায় তো এই পতাকা লাগানো করে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখেন, আমি আবারও বলছি, তৃণমূল একটা এমন দলে পরিণত হয়ে গিয়েছিল। আমি একসময় একটা স্লোগান দিয়েছিলাম যে তৃণমূলের 3টি গুণ: দাঙ্গা, ফাসাদ, মানুষ খুন। তো আমরা দেখেছি আমার সেই স্লোগানের মধ্যে এরা অক্ষরে অক্ষরে মিলিত করে দিচ্ছে। কোথাও দাঙ্গা বাজাচ্ছে, কোথাও ফাসাদ করছে, কোথায় কোথায় মানুষ খুন করছে। এই মানুষ খুন করে, এই দাঙ্গা ফাসাদ করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। আজও পর্যন্ত দলীয় প্রোগ্রাম যে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যেখানে যেখানে অশান্তি করছে, এরা শাসকরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভয় পাচ্ছে। তারা ভয় পেয়ে ভীরু হয়ে গিয়ে গণতন্ত্রের ওপরে বিশ্বাস হারিয়ে রেখে তারা
রাজতন্ত্রের উপরিণত করতে চালাচ্ছে। তাই আমাদের বুথে বুথে কিছু বুথের মানুষদেরকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। সেইখানে আমরা মনে করি যত বাধা আছে তত আওয়াজ বাড়ে। যেখানে যেখানে দেখবেন আমাদের বাধা দিচ্ছে, সেখানে মানুষকে সংগঠিত করে সেখানে আমরা দলীয় পতাকা থেকে শুরু করে আবার এই প্রোগ্রামকে যাতে সাকসেস করা যায় সেই দিকে ঝাঁপিয়ে পড়ে আমরা সেখানে সক্ষম জায়গা তৈরি করছি।